ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এখন রেডি হচ্ছি কারণ কি ফটো তুলতে যাবো। আর সকালবেলা উঠেছিলাম আমরা 11টার সময়, ওটা সকাল মানে না, অনেকেই বেলা হয়ে যায়। তারপরে বাজারে গেছি আমরা 12টার সময়, আর তাও গেছি চিংড়ি মাছ খুঁজতে, একটা জায়গায়ও চিংড়ি মাছ পাইনি। তো আমরা গেছিলাম তারপরে টলিগঞ্জ বাজারে চিংড়ি মাছ আনার জন্য, পেয়েছি তাও অনেক দাম। চিংড়ি মাছের জায়গায় ট্যাংরা মাছ নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন মাছি রান্না করছে, ততক্ষণ আমি রেডি হইনি, তারপরে আসছি আমি আবার। রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে কি বল। তো দিনের পর দিন পিউ এখন দেখো বয়স যেন পিউ কমে যাচ্ছে দিনের পর দিন। ভালো লাগছে, আমি তো না তো দেখো মোটা হয়ে গেছি বলে কি নিজের কোনো শখ ইচ্ছে নেই। এইটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমার ভীষণ একটা মানে অনেকদিন ধরে দেখছিলাম কি কিনবো করে। আমার তো ভালো লাগে, তোমার যদি ভালো লাগে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিনে নিও। আর আমি ব্লগে লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও নিয়ে নাও যদি ভালো লাগে তো। তো আর আমি এইটা কিনেছি মেনলি শীতলা পুজোর জন্য, আমি বলেই দিলাম আমি কোনো শীতলা পুজো করবো, কিন্তু আমি কচি হয়ে যাবো। তো আমি যাচ্ছি এখন ফটো তুলতে, ততক্ষণে কালকে রাত্রিবেলা আমরা দুজন মিলে কি করেছি ততক্ষণ তোমরা সেই ব্লগটা দেখো। তো ঘুরে এসে কথা হচ্ছে। এত চোখ জ্বালা করছে। তো এখন পেঁয়াজ কাটছি কারণ আজকে হবে বিরিয়ানি। আজকে বিরিয়ানি হবে? আজকে বিরিয়ানি হবে। বাহ, অনেকদিন পর হচ্ছে না? হ্যাঁ আমার তো অনেকদিন পরে মনে হয় খাচ্ছি, তাও এক সপ্তাহ হয়ে গেছে না? এক সপ্তাহ বেশি। এক সপ্তাহ আমরা বলছি অনেকদিন পর। আর আমরা এত ঘন ঘন কেন বিরিয়ানি বানাবো বলো তো, বানাই বলো তো। মেন কথা আমি না বিরিয়ানির জন্য খুব একটা তোড়ঝোড় বলো সেটা তো আমি করি না। আমার নর্মালি যেরকম মাংস বানাই কষা করে সেরকম কষা মাংস, আর বিরিয়ানির ভাত যেরকম হয় সেরকমই সিম্পলি আলুটাকে সেদ্ধ করে নিই নুন দিয়ে। আর এখানে তো অলরেডি মনে হয় আলু সিদ্ধ হয়ে গেছে নাকি? আমি না আলাদা করে গরম মশলাটা বানাই না, যেরকম বিরিয়ানির মশলা অনেকজন জায়ফল জয়িত্রী এগুলো দিয়ে বানায়, ওগুলো ঝামেলা লাগে। তো আমি সানরাইজের গরম মশলা দিয়েই বানিয়ে নিই নর্মালি বিরিয়ানিটা। টেস্ট হয় খুব, পিউর হাতে বিরিয়ানি খুবই টেস্ট হয়। এখন আমি বিরিয়ানি বানাই না, অনেক দিন হয়ে গেছে, এখন বানাই আমার বর প্রতিদিন। কারণ আমি মনে করি বিরিয়ানির চিকেনটা বানানোর মেইন মানে চিকেনটা আমি খালি কষে দিই আর কিছু না। চিকেন কষাটাই তো আমরা দিই না, সেটাই তো। আর আমি টমেটো দিই না, দই দিই, কারণ আমি তো মাংসতে জল দিই না। ওই দইটা দিলেই তেল ছাড়ে জল ছাড়ে, ওই জন্য ওইটা হয়ে যায়। তো আজকে বানাবে সোনা। আমি বানাবো না, তুই বানাবি। না তুই বানাবি না রে বাবা, তোর হাতের বিরিয়ানি খাবো। হ্যাঁ মানে মিক্স তো আমি করবো, বানাবি চিকেন তো বানাবি তুই। না তুই করবি। সবে ঘরদোর সব গোছালাম আমি, ঘরদোর গুছিয়ে আমি এখন যাবো স্নান করতে। তুই ঘর গুছিয়েছিস? দেখো এখানে দেখো তাতান কি করেছে, দুই ভাই বোনকে দেখো এখানে। কই দেখি তোমাকে, কি করছো তুমি? এটা দুষ্টুমি করছো কেন? মা ঘর গুছিয়ে না এক্ষুনি, আর তুমি নোংরা করতে ব্যস্ত। আবার বলছো ঘর গোছাই না কেন, তখন না মামা আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয়। যেরকম জলের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, মামা ওইগুলো এক জায়গায় করে। তোর জুতো আমাদের কোনোদিন জুতো তাকে থাকে না, একটা খাটে একটা খাটের তলায়, একটা সোফায় একটা সোফার পেছনে, একটা ফ্রিজের পেছনে একটা গ্যাসের তলায়, মানে এরকম। তার কারণটা হচ্ছে আমার ছেলে খেলনাবাটি নিয়ে খেলে না, আমার ছেলে নিয়ে খেলে হচ্ছে জুতো। আর ও ব্যাট বল ওকে আমি কিনে দিইনি কোনোদিনই, আজকে প্রথম ওকে 30 টাকা দিয়ে একটা ব্যাট বল কিনে দেওয়া হয়েছে। তার আগে কি করে খুন্তি তারপরে হাতা ওইগুলো নেয়, আর বাথরুম থেকে মগ নিয়ে আসে, ওটা দিয়ে ব্যাট বল খেলছে। তো আজকের জন্য কিনে দিয়েছি। আর জুতোগুলো নিয়ে এসে একটা খাটে, আজকে ব্যাট বল কিনে দিয়েছি বলে পিউ ও খেলতে গেলে ঠোঁটটা পুরো ফেটে গেছে। আজকে ব্যাট বল কিনে দিয়েছি, আর ও কি করেছে খেলতে গেছে পড়ে গেছে, স্লিপ থেকে পড়ে গিয়ে ওর ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেছে। তাই ওকে বলছি আনছি ব্যাট বল কি যাই হোক, মানে বলে না সাইকেল চালাতে গেলে রক্ত দিলে কি সাইকেল চালানো সেখানে কিরকম কিছুটা বলে না। হ্যাঁ ছোটবেলা ওই জন্য ব্যাট বল খেলা শুরু করলো। আমার ছেলেটা ক্রিকেটারই করে, ক্রিকেটার হবে। হ্যাঁ আমার মেয়ের নাচের ন্যাক, ওর দেখবে ক্রিকেটেরই ন্যাক থাকবে। করবো বাবা খরচা, লাখপতি আম্বানি তো সবই তোমাদের আশীর্বাদে যতটা হয়। চলো এখন রান্নাটা শুরু করি, দেখাচ্ছে কিছুক্ষণ পর। তো চলো যাচ্ছি, আমার লজ্জা লাগতেছে। কেন লজ্জা কি? ভালো লাগছে, আমি তো বুঝি না। হ্যাঁ রে, তার কারণ হচ্ছে আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে ফটো তুলবো, ফটো তুলে এসে চলে আসবো ঘরে, এসে আগে ড্রেসটা চেঞ্জ করে অন্য জামা পরবো, পরে আমরা বানাবো কন্টেন্টের ভিডিও। কারণ অনেকদিন আমরা গ্যাপ দিয়েছি, আবার স্টার্ট করবো, তারপরে আবার গ্যাপ দেবো, এরকমই করে আমাদের সংসার চলছে। আর আজকে আমাদের ঘরে কী কী রান্না হচ্ছে আমরা এসে দেখাবো। হ্যাঁ মাসি বা করছে, অনেক কষ্ট করেছি রান্নার জন্য, বলছো না কত দূর গেছি আমরা চিংড়ি কিনতে, শুধু চিংড়ি মাছ কিনতে, তাও তো পেলাম তো নয়, পেলাম না, ট্যাংরা মাছ নিয়ে ঘরে চলে গেলাম। আমি জামাইবাবুর সঙ্গে দিদি যদি কোনো হসপিটালে ভর্তি হয় না ডেলিভারির সময়, আমি জামাইবাবুর সঙ্গে থাকবো না। ওরকম আমি বলছি না কি কে না গাড়ি में था, আমি গাড়িতে ছিলাম না আমার বাচ্চার সময়। হ্যাঁ
अरे जब तुमको আরে আমি স্কুটি নিয়ে গেলাম 1 মিনিট বাচ্চা হওয়ার সময় বলেছি নিয়ে বাড়ি আসতে नहीं यहाँ से गाड़ी स्टार्ट जब किए थे जल्दीबाजी में তা তোমরা নেই যাইনি তোমরা যাইনি स्कूटी से गया था वो আরে পাগল আমি স্কুটিতে গেছিলাম যখন আমি ভর্তি হতে গেলাম তো শোন তুই একটা অ্যাশ কালার কুর্তি পরে গেছিলিস মনে আছে বলে গেছিলাম তো হ্যাঁ আমি কার কাঁধে মাথা দিয়ে গেছিলাম সামনে গাড়িটা কে চালাচ্ছিল সামনে তো জ্যাউ চালাচ্ছিল পেছনে আমি কার কাঁধে মাথা দিয়েছিলাম হ্যাঁ, যখন ভর্তি হওয়ার সময় মনে থাকবে না তো কারণ সেই একটা বিকেল। বছর তো তুই আমার ছিলি না পাগলের তুই মতো মাথা কথা গরমের মতন কথা আমার किसके বলিস थे না। तुम किसके थे ওই একটা বছর আমার কিছু মনেই নেই বাচ্চা পেটে আসা থেকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত আমার সোমনাথের কিছু মনেই নেই না এর আগে একবার চেক আপ গেছিলাম তখন मतलब इन लोग का लड़की लोग का कुछ भी बोल देती है अगर भूल जाएंगे तो तुम मेरे नहीं थे किसी और के भाई थे तब। याद है ये आईफोन खरीद के टाइम मेरा नंबर ही भूल गया तो क्या दिक्कत है नंबर वो नंबर बोलते हो चाहे আরে ভুলিয়ে যায় তুই এমন কি আছে वो नंबर भूल जावे বুঝলাম এরকম কোনো কথা হলো तो ভুলিয়ে तुम যায় रैपिड फायर क्वेश्चन खेलो सोमनाथ का बताओ तो जन्मदिन कब है 1-3 सेकंड में जन्मदिन का नाम जाए ना सितंबर वाह। 1 আমার সাল 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 96 এ না पूरा ভুল डेट আছে के साथ पूरा एक डेट के साथ बताओ ওটা আমি नहीं बोल पाएंगे क्यों আমি বলে দেবো डेट ऑफ बर्थ बोलो আমি বলে দেবো বল बात मतलब ডেট অফ বার্থ পুরো সাল মান্থ ডে वो तो मेरा पेटी का भी नहीं बोल रहा না ভুল আছে डेट मंथ वो हमसे बहुत बड़ी है वो और बड़ा है तो उससे कोई मतलब नहीं है। हम चलो मोटी है ठीक है इससे बहुत अच्छा अपना बड़ी। चीज तो याद रखिए अपना एनिवर्सरी का पूरा डेट टाइमिंग बताओ সব জানিস আমরা জানিস না জানি না আমি তো बोलो জানি। ना তাহলে আমি তো 3 सेकंड তুই हो गया, বল बोलो तो না সেকেন্ড নাম কে नहीं बोल पाएंगे हम रैपिड फायर ऐसा ही होता है আমি তো জানি বল হ্যাঁ আমি তো জানি বল দেখি 23 অক্টোবর হ্যাঁ, তারপরে তারপরে কি 2017 আমার বাচ্চা কত সালে হলো কালকে বাবা জিজ্ঞেস করছিলাম না তাকান 2025 আছে না 2026 এর চলে मम्मा का डेट ऑफ बर्थ 19 क्या बोली सुनी কি 2 বল 8 8 2 2019 আগস্টের 19 তারিখ ঠিক আছে এটাই তো বললাম তুই ছাদে এসে কি হচ্ছে এখানে কন্টেন্ট বানাবো কন্টেন্ট বানাবে কি কন্টেন্ট বানাবে ভিডিও বানাবো বাহ আমি যে ড্রেসটা পরেছিলিস তোকে বললাম ড্রেসটা পরে থাক কি ভালো লাগছে আজকে কেন এটা ভালো লাগছে না এটা এত কমফোর্টেবল জানিস ভালো লাগছে না ভাই বলবো আমার আমার ভীষণ ভালো লাগছে সত্যি কেউ ভালো অফিস মানে যারা অফিসে আছে তারা পড়তে পারে না খুব রোদ্র চশমাই পরে কথা বলি বা এমনি ডেলি ইউজের জন্য বা এখানে কোথাও গেলে খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে কমফোর্টেবল আর সাইডে জানিস একটা পকেটও আছে যা আমার মতন ঘুরে লিঙ্ক চালে আমি বলে দেবো দিয়ে দেবো ব্লগের মধ্যে এই ব্লগেই দিয়ে দেবো ওই ফ্রকটার জামাটা এর মধ্যেই আছে না দুটো জামায় লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যাকে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি পারচেস করে নেবে তাতান এখন পড়েছে আমার চশমা আমার না সরি সোমনাথের চশমা আর এদিকে তাকাও তাতান এদিকে তাকাও এই তেরি তাতান তাতান এই আর লজ্জা পাচ্ছি ছাড় না ও রেগে যাবে এবার ওর থেকে চশমাটা বড় লাগছে না কন্টেন্ট করে করে তো মোটে দুখানাই মতো ভিডিও বানাতে পেরেছি কারণ ঠিক যখন মানে তাতান ভালোই খেলে আর যখনই আমরা ভিডিও করবো ক্যামেরা অন করবো তখন তাতান হ্যাঁ করে ওই জন্য আবার নিচে চলে এলাম আর আজকে দিদির বাড়িতে গেছিলাম এমনি নর্মাল যেতাম না যেহেতু এই ফ্রকটা পরছি আমার কেমন একটা লাগছিল যেহেতু এটা না খুব বড় ছিল আমি সঙ্গে একটা অল্টারনেট করে না শর্ট করে আমি আর পরবো না তো সেখানে দেখলো গেলাম গিয়ে দেখি দিদি বলছে আমার কি জামাইবাবু বলছে তুমি বলো উসকা লিকেজ হয়ে রহা হ্যাঁ আমি এসব একদম বুঝি না আমার আলাদা ওর আলাদা আমার নর্মাল ওর সিজার তাই জন্য এই নিয়ে কথা হচ্ছে আর আমার জামাইবাবু যখনই মানে যদি হয় ও A to Z বলে দেবে একদম আমি এইগুলোতে আমি একদম মানে কোনো না জেনে এমন কিছু বলে দেবো তারপর দেবে আমার ওপর দোষ চেপে যাবে আমি তাই জন্য বললাম ডাক্তার দেখাও তো চলে এসেছি আজকে আমাদের বিকেলবেলা যাওয়ার কথা ছিল গড়িয়াহাটে সোমনাথ বললো অত মানে বেলায় আমি যাব না ওরা যাওয়ার কথা বলছিল 4টা তখন রোদ থাকে বাইরে তারপরে ওরা গেল আর আমরা যাইনি এখন কাছে মামাম পড়তে তখন ঘরের কাজই করব তাই জন্য ব্লগটাকে করছি এখানটা এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই তোমরা সুস্থ দেখো আর লাইক কমেন্ট করো